চাহিদা বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে রাজধানীতে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। এর সাথে যুক্ত হয়েছে অব্যবস্থাপনা ও অবৈধ মজুতের অভিযোগ। ফলে ছুটির দিনেও ঢাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে ভোগান্তি। এদিকে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করছে বলে উঠেছে অভিযোগ। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। জ্বালানি তেলের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী মাজহার মাহবুব। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাজহার, আজকে আসলে পেট্রোল পাম্পগুলোর অবস্থা কেমন দেখা যাচ্ছে? নির্দিষ্ট একটি স্টেশনে যে পরিমাণে তেল সরবরাহ করা হয় সেটি তারা পাচ্ছেন কিনা? গ্রাহকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেয়েছেন কি? শাফাত, আপনি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলেন যে মজুদের অভিযোগ, গতকালকে রাতে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে সারা বাংলাদেশে তাদের যে অভিযান চলেছে সেই অভিযানে প্রায় সখানেক ৮০টির উপরে জরিমানা করা হয়েছে, যেখান থেকে ৩ লাখ টাকার উপরে জরিমানা হয়েছে এবং মামলা হয়েছে ৮০টির উপরে। আমরা রাজধানীর এই পাম্পে আজকের যদি চিত্র বলতে যাই, যে আমি এই মুহূর্তে তেজগাঁয়ের যেই পাম্পটিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি যে ডিজেল এবং অকটেনকে ঘিরে কিন্তু রশি টানিয়ে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে, চারপাশে ব্যারেলের ড্রাম রয়েছে এবং যারা অকটেনের এবং ডিজেলের গ্রাহক রয়েছেন তারা এই পাম্পে এসে কিন্তু বারবার ফিরে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যে একটা হ্যান্ড মাইক লাগিয়ে দিয়েছেন, যেখানে আসলে অনবরত বলা হচ্ছে যে অকটেন এবং ডিজেলের মজুদ নাই। আমরা এই পাম্পের যারা বিক্রয় কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রতিদিন নিয়ম করে বিকাল ৪টার মধ্যে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা নাগাদ এক লরি তাদের এখানে তেল প্রবেশ করে এবং রাত ১২টা থেকে ১টার মধ্যে আবার তেল শেষ হয়ে যায়। তবে আমরা যদি এই মার্চের শুরু থেকে মাঝামাঝির চিত্র যদি একটু পর্যালোচনা করতে যাই, যে পাম্পগুলোতে যেই পরিমাণের ভিড় হয়ে থাকতো, এখন সেই পরিমাণ নাই একেবারেই চললে। কারণ তেলের পাম্পে যখন যারা বাইকার বা গাড়ি চালক যারা আসছেন তারা দেখে আবার ফেরত যাচ্ছেন। কারণ হচ্ছে ওই সময় যে সংকটটা ছিল, একেবারে রেশনিং করে যে দেওয়া হতো ২ লিটার ৩ লিটার ৫ লিটার করে, আসলে ওই রেশনিংয়ের কারণে যে পাম্প থেকে আবার ফিরে আরেক পাম্পে যাবে সেই পরিস্থিতি ছিল না। কিন্তু এখন তেলের পাম্প মালিকদের আসলে তেলের পাম্পদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে রেশনিং তুলে নেওয়ার, সেই রেশনিং তুলে নেওয়ার কারণে তারা এখন তেল যা পাচ্ছেন সেটি তারা ফুল ট্যাঙ্কি দিয়ে দিচ্ছেন, যার কারণে বাইকার যারা আছেন তাদের ট্যাঙ্কিতে কিন্তু তেল থাকছে, তারা এক পাম্প থেকে আরেক পাম্প পর্যন্ত যেতে পারছেন। এই ছিল এখনকার চিত্র। আমরা একটু যেতে চাই সিরাজগঞ্জের অবস্থা, ঢাকার বাইরে। সেখানে সহকর্মী সঞ্চয় রয়েছেন, তিনি জানাবেন সিরাজগঞ্জের তেলের পাম্পের খবর। আসলে যেমনটি আমরা শুনছিলাম রাজধানীর পরিস্থিতি, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে। এই ডিপো থেকে কিন্তু রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ১,০০০-এরও বেশি যে পেট্রোল পাম্প রয়েছে ২০টি জেলার, সেখানে কিন্তু জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। আমি যদি একটু বলি, সর্বশেষ গতকালও কিন্তু ২৬১টি পেট্রোল পাম্পে, অর্থাৎ এই তিনটি বিভাগের ২৬১টি পেট্রোল পাম্পে প্রায় ১৮,৪৯,০০০ লিটার জ্বালানি সরবরাহ দেওয়া হয়েছে এই বাঘাবাড়ি থেকে। এখানে যেটি ৩টি বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা পেট্রোলিয়াম, তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল কিন্তু পদ্মা থেকে ৯৮টি পাম্পে ৬,৭৩,০০০ লিটার ডিজেল, ৯৪,৫০০ লিটার পেট্রোল এবং ৫৪,০০০ লিটার অকটেন সরবরাহ করা হয়েছে। একইভাবে মেঘনা পেট্রোলিয়াম থেকে ৭৮টি পেট্রোল পাম্পে কিন্তু ৬,২১,০০০ লিটার ডিজেল, ১,১২,০০০ লিটার পেট্রোল এবং ৪৮,০০০ লিটার অকটেন সরবরাহ দেওয়া হয়েছে। একইভাবে যমুনা থেকেও কিন্তু ৮৫টি পেট্রোল পাম্পের সমপরিমাণ জ্বালানি কিন্তু গতকাল সরবরাহ করা হয়েছে। এবং গতকাল সর্বশেষ মজুদের যে তথ্য আমরা পেয়েছি, এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের বাঘাবাড়ি যে ওয়েল ডিপো রয়েছে, এখানে প্রায় ৩টি ডিপো মিলে প্রায় ২১,৭৪৫ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ২,১৭,৪৫,০০০-এরও বেশি লিটার জ্বালানি কিন্তু এখানে মজুদ রয়েছে, যেটি কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ের মজুদের চেয়েও অনেকটাই বেশি।
তারপরেও কিন্তু আসলে আমরা এখানে যেমনটি দেখছি যে আসলে এখানে পেট্রোল পাম্পগুলোতে যে জ্বালানি সরবরাহ সেটি কিন্তু এখনো রেশনিং পদ্ধতি অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অনেক পাম্প জ্বালানি না পাওয়ার কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখতে হচ্ছে। কারণ 1000 পাম্পের মাঝে 250 থেকে 200 পাম্পকে প্রতিনিয়ত রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করছে। আরেকটি বিষয় যদি জানাই, গত রাতে অর্থাৎ শুক্রবার রাতে গভীর রাতে কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কিন্তু এই জ্বালানি ডিপোটি পরিদর্শন করেছেন এবং তিনি পরিদর্শন শেষে এখানে যারা রয়েছেন দায়িত্বরত তাদের যেমনটি নির্দেশনা দিয়েছেন যে আসলে সকল এই ডিপো থেকে যারা জ্বালানি সংগ্রহ করে সেই সকল পাম্পকেই কিন্তু জ্বালানি সরবরাহ দেওয়ার একটি নির্দেশনা তিনি প্রদান করেছেন। আসলে সেই নির্দেশনাটি আজকে থেকে বাস্তবায়ন হবে কিনা সেটি কিন্তু আমরা আসলে দিন শেষে কিন্তু এখান থেকে জানতে পারবো। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে জ্বালানি সরবরাহের সর্বশেষ খবর। আমরা এখন একটু যেতে চাই জামালপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। সঞ্চয় জামালপুরে কিন্তু আসলে তেলের যে সংকটটা কিন্তু আসলে তীব্র আকার ধারণ করেছে। আসলে বলা যায় এক প্রকার সোনার হরিণে পরিণত হয়েছে এই জ্বালানি তেল। আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে সকাল থেকে বাইকাররা দীর্ঘ লাইন ধরেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত তেল তা কিন্তু তারা পাচ্ছেন না। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি শহরের পিটিআই মোড় এলাকায়। এই পিটিআই মোড়ে কিন্তু যা জুই এন্টারপ্রাইজ নামে একটি তেলের ডিলারশিপ এখানে রয়েছে। এখান থেকে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু তেল দেওয়া হচ্ছে। তো সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানকার যারা বাইকাররা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইন ধরেও এখানে আসলে তেল পাচ্ছিল না। এক প্রকার থেকে বলা হয়েছিল যে আসলে এখানে কোনো তেল নেই। তো তারপর কিন্তু বিক্ষুব্ধ যারা বাইকার রয়েছেন তারা কিন্তু এখানে যে জামালপুর, মধুপুর এবং টাঙ্গাইল যে সড়কটি রয়েছে তাই সড়কটি কিন্তু প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের পক্ষ থেকে এখানে মোবাইল কোর্ট, পুলিশ, ডিবি এছাড়া প্রশাসনের যে অন্যান্য কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বাইকারদের সাথে কথা বলে সেই পরিস্থিতি কিছুটা করে নিয়েছেন, উত্তরণ করে নিয়েছেন। আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি, প্রশাসনের পক্ষ থেকে সেই ডিলার পয়েন্টে তারা আসলে পরিদর্শন করছেন এখানে আসলে তেল রয়েছে কিনা। আর বাইকাররা আসলে আমাদের কাছে যে বিষয়টি অভিযোগ করেছেন যে আসলে কোনো তেলের পাম্প এবং যেসব আসলে ডিলার পয়েন্ট রয়েছেন সেখানে তারা গেলে কিন্তু আসলে তেল পাচ্ছে না, সেখান থেকে বলা হচ্ছে তেল নেই। পাশাপাশি বাইকাররা যে বিষয়টি খুব বড় জোরসোর অভিযোগ করছেন যে তেলের পাম্প এবং তেলের যে ডিলারশিপ গুলোতে তেল না পাওয়া গেল, খুচরা বাজারে কিন্তু তেল রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে তারা অধিক মূল্য আসলে তেল কিনতে হচ্ছে। কোথাও কোথাও আসলে কিন্তু 300 থেকে 400 টাকা লিটারও কিন্তু দাম হাঁকা হচ্ছে। তো আমরা আরো যে বিষয়টি লক্ষ্য করেছি, জামালপুরে এই কিছুদিন আগে, আজ থেকে 3-4 দিন আগে একটি ঘটনা ঘটেছে। জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে প্রায় 3000 লিটার তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কিন্তু স্থানীয়রা আটক করে, সেই আটকের পর কিন্তু 14 জনের নামে একটি মামলা হয়েছে। পাশাপাশি আমরা যে বিষয়টি প্রশাসনের তরফ থেকে লক্ষ্য করছি, তারা বিভিন্ন পাম্পে তারা আসলে অভিযান পরিচালনা করছেন। কিছু কিছু ডিলার পয়েন্ট এবং খুচরা বাজারে তারা অভিযান পরিচালনা করছেন। গতকাল বক্সিগঞ্জে একটি খুচরা তেলের দোকানে তারা অভিযান পরিচালনা করে সেই দোকানকে 10,000 টাকা জরিমানা করেছেন। সাফাত আলমগীর, আপনাকে ধন্যবাদ। ঢাকা, সিরাজগঞ্জ এবং জামালপুরে জ্বালানি তেলের যে সংকট সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।